আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আর একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয় আর কোন জায়গায় ক্লোজিং দেয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টা একদম একটা বেসিক একটা বিষয়, তারপর আপনাকে এটা জানতে হবে যারা নতুন বিজ্ঞানার আছে। কারণ একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হইতেছে, ক্যান্ডেলকে গ্যাপ আপ দিতেছে কিনা, এই জিনিসটা আপনাকে জানতে হবে। এটা কিন্তু কোন জায়গায় ওপেনিং হয় কোন জায়গায় ক্লোজিং হয় এই বিষয়টা আপনি একদম বেসিক একটা বিষয়। আর এটা শিক্ষামূলক একটা ভিডিও। আপনি এই 10 মিনিটের ভিডিও যদি দেখেন ইনশাল্লাহ খুব ভালোভাবে একটা ক্যান্ডেল ওপেনিং, একটা ক্যান্ডেল ক্লোজিং, ক্যান্ডেলটা গ্রিন হলো কেন আর ক্যান্ডেলটা রেড হলো কেন, এই বিষয়টা আপনি জানতে পারবেন যে ক্যান্ডেলটা কোন জায়গায় ক্লোজ দিলে গ্রিন হয় আর কোন জায়গায় ক্লোজিং দিলে ওপেনিং হয়। কারণ ক্যান্ডেল একটা ওপেনিং প্রাইস কিন্তু সেম, এটা হচ্ছে ক্লোজটা বিষয়। ওপেনিং প্রাইস কিন্তু সেম, একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস থাকবে সেম। আমি প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনি খুব সহজে, কারণ একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা অংশ থাকে আপনি এই বিষয়টাও জানতে পারবেন। আমরা কোন অংশটাকে ক্যান্ডেলের কি বলি এটাও আপনাকে জানা দরকার। এটা একদম একটা শিক্ষামূলক ভিডিও, একদম বেসিক একটা ভিডিও, কারণ আপনাকে ভালোভাবে বিষয়টা কি জানতে হবে। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে কিন্তু দুইটা ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, একটা হলো গ্রিন ক্যান্ডেল আর একটা হলো রেড ক্যান্ডেল। এটা হলো গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস কোন জায়গা। এটা হলো রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস কোন জায়গায়, ক্লোজিং প্রাইস কোন জায়গায়, আর কোন জায়গাটাকে আমরা কি বলি। আমি এ টু জেড আপনাদের বলবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন, কারণ যারা বিগিনার তাদের জন্য এটা অনেকটা কঠিন হয়। দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইসটা কোন জায়গায়, গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইস কি নিচে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস সবসময় হবে কি নিচে, আর রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস সবসময় হবে কি উপরে। গ্রিন ক্যান্ডেল উপরে থাকবে ক্লোজিং প্রাইস আর রেড ক্যান্ডেলের নিচে থাকবে ক্লোজিং প্রাইস। এই যে এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়েছে, এই জায়গায় কিন্তু ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল হালকা এই পর্যন্ত আসছে, পরবর্তীতে বায়ারের প্রেসারে ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছিল। যখন মার্কেটে হালকা আবার সেলার আসে তখন ক্যান্ডেল এইখানে সে কি ক্লোজিং দেয়। তাহলে এই ক্যান্ডেলটা, এই নিচেরটাকে আমরা উইক বলি, উপরেরটাকে কি আমরা উইক বলি। এটা হচ্ছে আপনার আপার উইক আর এটা হচ্ছে লোয়ার উইক। এটা লো, এটা হচ্ছে হাই, আর এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কি বডি। তাহলে একটা ক্যান্ডেলে কয়টা অংশ থাকলো, এটা হলো ওপেন, এটা হলো ক্লোজ, এটা হলো শ্যাডো, এটাও শ্যাডো, এই মাঝখানে যা আছে এটা হলো কি আপনার বডি। এই যে ক্যান্ডেলটা দেখেন, এটা ওপেনিং প্রাইস কিন্তু এই জায়গায়, ক্লোজিং প্রাইস এই জায়গায়। এই যে যে লাঠিটা এটা কিন্তু কি ক্যান্ডেলের উইক, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, এটা হলো ক্যান্ডেলের উইক, আর উপরে কিন্তু এটা উইক। এটা হচ্ছে আপনার হাই উইক, এটা হচ্ছে লো উইক। আর ওপেনিং এই জায়গায়, ক্লোজিং এই জায়গায়। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, ক্লোজিং নিচে। এই দেখেন এই ক্যান্ডেলটার এই ওপেনিং প্রাইস কি নিচে, ক্লোজিং প্রাইস উপরে, আর ওই উপরে এটাকে আমরা কি উইক বলি। এই যে ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটারও এই নিচেরটা কিন্তু এটা কিন্তু উইক, এটা এখানে কিন্তু ক্লোজিং দেয়, কারণ আমরা উপরে তো বলছি যে নিচে ক্লোজিং। দেখেন নিচে ক্লোজিং, উপরে কি ওপেনিং। দেখেন মাঝখানে যেটা আছে এটাকে কি আমরা বডি বলি, এই যে এটাকে আমরা কি বডি বলি। এটা হচ্ছে আপনার কি ক্লোজিং প্রাইস, এটা হলো আপনার ওপেনিং প্রাইস, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। এটা হচ্ছে আপনাকে একটা বুলিশ ক্যান্ডেল, কারণ এটা হলো গ্রিন। গ্রিন ক্যান্ডেলকে আমরা বুলিশ বলি আর রেড ক্যান্ডেলকে আমরা বেয়ারিশ বলি। এই যে এটা হচ্ছে আপনার আপার উইক, এটা হচ্ছে লোয়ার উইক। এটা হচ্ছে আপনার এখান থেকে লো প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে ওপেনিং আর এটা হচ্ছে কি ক্লোজিং। আমি আপনাদের চার্টে দেখাই তাহলে আপনি আরো সহজেই বিষয়টা বুঝতে পারবেন। এটা হলো আপনার লাইভ চার্ট, আর এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলের 30 মিনিট। এখানে আপনি যে ক্যান্ডেল গুলা দেখতে পারতেছেন এই ক্যান্ডেল গুলা কি একটা ক্যান্ডেল 30 মিনিট। এই যে একটা ডোজি ক্যান্ডেল এটাও 30 মিনিট, আবার এই যে একটা আরো ছোট একটা ডোজি ক্যান্ডেল এটাও কি 30 মিনিট, কারণ এখানে একটা ক্যান্ডেলের ভিতরে 30 মিনিটের কি ডাটা আছে। দেখেন এইখান থেকে আমরা, এখান থেকে এই পর্যন্ত দেখি এই গ্যাপ আপ বিষয়টাও নিয়ে কথা বলি। এইখানে ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ওপেনিং হয়েছে, যখন এটা এখানে ক্লোজিং দিছে এটা কিন্তু ওপেনিংটা এই জায়গায় হয়েছে। ক্যান্ডেলটা যখন ক্যান্ডেলের যখন এখানে ক্লোজিংটা হয় এখানে কিন্তু কি ওপেনিং হয়।
আবার এখানে ক্লোজিং হয়, এখানে কিন্তু ওপেনিং হয়। আবার এইখানে ক্লোজিং দেয়, এখানে কি ওপেনিং হয়। আবার এইখানে কিন্তু ক্লোজিং হয়, আবার এখানে ওপেনিং হয়, আবার এখানে ক্লোজিং হয়। ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসে, যে নিচে যে উইকটা এই পর্যন্ত কিন্তু আসে, পরবর্তীতে কিন্তু চাপে কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় গিয়ে কি বাইরে চাপ দেওয়া ক্যান্ডেলের উপরের দিকে নেয়, এখানে গিয়ে কি ক্লোজিং দেওয়া দেয়, পরবর্তী এখানে ওপেনিং হয়, ক্যান্ডেল এই পর্যন্ত যায় আপে, পরবর্তীতে ডাউনের প্রেসারে এখানে এসে কি ক্লোজিং দেয়, এটা এখানে ওপেনিং হয়, এটা এখানে কি ক্লোজিং দেয়। যে দেখেন এই ক্যান্ডেল যে এখানে এই পর্যন্ত যে দেখলাম, এখানে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু ঠিক আছে, ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু সেম ঠিক আছে। মানে এটা এখানে ক্লোজিং দিছে, এখানে ওপেনিং হয়েছে। গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে থেকে ওপেনিং হয়। এই দেখেন গ্রিন ক্যান্ডেল সবসময় কি, এই যে গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে থেকে ওপেনিং হয়, এটা সবসময় কি নিচে থেকে ওপেনিং হয়েছে, এখানে কি ক্লোজিং দিছে উপরে, এই দেখেন উপরে ক্লোজিং দিছে, এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে যে আপনার নিচে ওপেনিং হয়েছে, উপরে ক্লোজিং দিছে, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ওপেনিং হওয়ার মতো কথা ছিল এই জায়গাটায়, কিন্তু এইখানে মার্কেট ওপেন হয় না। মার্কেটটা কোন জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে প্রথমে নিচের দিকে আসছে সেলারের প্রেসার, যখন মার্কেটের সেলারের প্রেসার হয় ক্যান্ডেল এই পর্যন্ত আসে, কিন্তু পরবর্তীতে সেলার যখন শেষ হয়ে মার্কেট আবার বায়ারের প্রেসার অ্যাক্টিভ হয়, তখন কিন্তু ক্যান্ডেলটা এইখানে সে ক্লোজিং দেয়, এখানে যে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এখানে সে কি আবার ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়। আপনি যদি একটু ভুল বলেন তাহলে কিন্তু মিলাতে পারবেন না। মনে করেন এই গ্রিন ক্যান্ডেলটাই উপরে ওপেনিং হয়েছে, নিচে ক্লোজিং দিছে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কোন জায়গায় ক্লোজিং হইল, ওপেনিং হয়েছে, ঠিক আপনি বুঝতে পারবেন। এটা যদি এইখানে সে ক্লোজিংটা দেয়, তাহলে এখানে কই ওপেনিং কি এই জায়গায় হয়েছে, ওপেনিং মতো হয়েছে এই জায়গায়, তার মানে এটা যখন এখানে ওপেনিং হয়েছে এখানে ক্লোজিং দিছে, পরবর্তীতে এখানে আবার ওপেনিং হয়েছে এখানে কি ক্লোজিং দিছে, এখানে হালকা একটু গ্যাপ দিয়ে কিন্তু একটু নিচে কি ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর প্রথমে একটু হালকা উপরে গেছে, পরবর্তীতে ক্যান্ডেল আবার নিচে আসছে, এখানে এসে কি ক্লোজিংটা দিছে, পরবর্তীতে আবার এখানে আবার ওপেনিং হয়েছে, এখানে এসে ক্লোজিং দিছে। তাহলে একটা ক্যান্ডেল ওপেনিংটা কোন জায়গায়, একটা ক্যান্ডেল ক্লোজিংটা কোন জায়গায়, এটা আমি আপনাদের খুব সহজেই বোঝানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, যাতে আপনি খুব ভালোভাবে বিষয়টা কি বুঝতে পারেন, যেটা ক্যান্ডেলের ক্লোজিং, একটা ক্যান্ডেলের ওপেনিং কোন জায়গায়, কারণ একটা রিয়েল মার্কেট, এটা কিন্তু আপনার রিয়েল মার্কেট, ইউরো ইউএসডি লাইভ চার্ট রিয়েল মার্কেট। মানে আপনি এখানে অনেকটি ক্যান্ডেল দেখতেছেন, কোন ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়েছে, কোন জায়গায় ক্লোজিং হয়েছে, এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। মনে করেন রেড ক্যান্ডেল কিন্তু সবসময় কি উপরে ওপেনিং হয়, নিচে ক্লোজিং দেয়, এই দেখেন রেড ক্যান্ডেল উপরে ওপেনিং হয়, নিচে কি ক্লোজিং দেয়, এখানে উপরে ওপেনিং হয়েছে, নিচে ক্লোজিং দিছে। আবার গ্রিন ক্যান্ডেলের নিচে ওপেনিং হয়, উপরে কি ক্লোজিং দেয়, এটা এখানে ওপেনিং হয়েছে, এখানে কি ক্লোজিং দিছে, দেখেন এই যে এটা এখানে ওপেনিং হয়েছে, এখানে কি ক্লোজিং দিছে, এই ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে, পরবর্তীতে এখানে ওপেনিং হয়েছে, আবার এইখানে ক্লোজিং দিছে, এখানে ওপেনিং হয়েছে, এখানে কি ক্লোজিং হয়েছে, এবার এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে, ক্যান্ডেল কিন্তু উপরে নিচে গেছিল, এই ক্যান্ডেল কিন্তু উপরে গেছিল, এই পর্যন্ত গেছিল, এই ক্যান্ডেলটা যখন এখানে সে ওপেনিংটা, এখানে সে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু সে এখানে ওপেনিং হয়, তখন কিন্তু মার্কেটে মোটামুটি বায়ারের প্রেসারে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, যখন পরবর্তীতে আবার সেলারের চাপ দেয়, ক্যান্ডেলটা কিন্তু এই যে জায়গায় ওপেনিং হয়েছিল ঠিক এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে, এখানে শেষে ক্লোজিং দেয়। এটা ওপেনিং প্রাইস আর এটা ক্লোজিং প্রাইস, কারণ গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল দুইটা কিন্তু দুই ক্যান্ডেল, একটা বায়ারের প্রেসার, একটা সেলারের প্রেসার। পরবর্তীতে যখন আবার এটা যখন এখানে আপনার ক্লোজিংটা দিল, আবার এই জায়গায় কিন্তু ওপেনিংটা হয়েছে, আবার এটা যখন এই জায়গায় ক্লোজিং দিল, পরবর্তীতে আবার কি এইখানে ওপেনিং হয়েছে, এখানে যখন সে আবার ক্লোজিংটা দিল, ওপেনিং হয়ে এখানে ক্লোজিংটা দিল, পরবর্তীতে কিন্তু সে এখানে ওপেনিং হয়েছে। এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়, গ্রিন ক্যান্ডেল সবসময় কি উপরে ক্লোজিং দেয়, এখানে যখন ওই যে উপরে ক্লোজিং দিল, পরবর্তীতে আবার এখানে কি ওপেনিং হয়ে আবার এখানে ক্লোজিং দিল। আমি কিন্তু মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আর এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলের সময় 30 মিনিট করে, মানে একটা ক্যান্ডেলও 30 মিনিটের বেশি না, 30 মিনিট একুরেট টাইম, 30 মিনিটের বেশি না। আপনি যাতে ভিডিওটা দেখে ভালো কিছু একটা শিখতে পারেন, যাতে আপনার সময়টা কাজে লাগে, আমি এই চেষ্টাটাই করি। আর একটা ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং কোন জায়গায় হয়েছে আমি বোঝানোর খুব চেষ্টা করছি, যারা নতুন বিজ্ঞানের আছেন তারা যাতে খুব সহজেই বিষয়টা কি বুঝতে পারে, এটা একটা বেসিক বিষয়, তারপরেও কি আপনাকে এই জিনিসটা ভালোভাবে শিখতে হবে, এমনকি আপনাকে জানতেও হবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আবার ভিডিও নিয়ে আসবো 15 মিনিট টাইম ফ্রেমে।